পরহেজগারিনী মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত মানুষের কর্ণগহরে প্রবিষ্ট হচ্ছে, আলোচনার সূচনা লগ্নে সকলকেই আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা কি সালাম দিয়াতে রাগ করেছেন? সালাম দেওয়া কি কথা বলেন? সালাম দেওয়া সুন্নাত আর উত্তর নেওয়া ওয়াজিব। তা আপনারা কিন্তু ওয়াজিব কাজটা করেন নাই, তার মানে হুজুর দেখে মনে পছন্দ হয়নি নাকি বলেন? সালাম যখন দেওয়া হয়, সালামের উত্তর নেওয়াটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কাজে আমি আরো একবার সালাম দিচ্ছি, আপনারা সকলে ওয়াজিব কাজটা কিন্তু আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিব, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান বাংলাদেশের এই দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকের এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত ওয়াজ মাহফিলে আমাদেরকে আসা, বসা, কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবার তৌফিক যা আল্লাহ তাআলা দান করলেন, সে মহান রবের দরবারে জবান ছেড়ে পুরুষ সজ্জিত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা লাখো কোটি দরুদ পাঠ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, যিনি তার আদর্শের ভিত্তিতে আজ আমরা সকলে এখানে উপনীত হয়েছি, সে মহান নেতার প্রতি দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আসলে আজকে যে আলোচনা হচ্ছে, যেই পরিবেশ আর যেই অবস্থা আপনাদের আমি দেখতেছি, তাতে করে আমার মনে হচ্ছে লাইফের ফার্স্ট টাইম এমন একটি পরিবেশে আলোচনা করতে বসেছি যেখানে শ্রোতারা সব একেবারে নিমিয়ে ঝিমিয়ে গেছে। আমি আবার উত্তরবঙ্গের বক্তা, মানে রংপুর বিভাগে ওয়াজ করা অভ্যাস, সেখানে আবার গা গরম করা ওয়াজ না করলে ওয়াজ জমে না। আবার এদিকে দেখছি আবার ঠান্ডা ওয়াজ না করলে মনে হয় শ্রোতা থাকে না, এমন কি কিছু নাকি? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমাদেরকে একটা জীবন দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর নাম নিতে লজ্জা করে আপনাদের? শরম করে? আমি শুরুতে একটু আপনাদের এই ঘুমিয়ে যাওয়া ইমানটাকে উজ্জীবিত করতে চাই, কারণ গোটা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। কথা বলুন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা মায়ের খাচ্ছে। কারণ কি? তার কারণ হলো মুসলমান তার শক্তি, মুসলমান তার ক্ষমতার উৎস কি, মুসলমান এটা ভুলে গেছে। আমি যদি এখন এই ময়দানে প্রশ্ন করি মুসলমানদের ক্ষমতার উৎস কি বলুন তো দেখি, আপনারা হয়তো অনেকেই বলবেন হুজুর কামান বিমান, নাকি বলেন? কিন্তু মুসলমানদের ক্ষমতার উৎস কামান বিমান নয়, বরং মুসলমানদের ক্ষমতার উৎস তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন। তিনটি। শোনেন ভাই, আমার কি মুরব্বী হুজুর মনে হচ্ছে নাকি ইয়াং হুজুর মনে হচ্ছে? আপনার তো ইয়াং হয়ে যান। আল্লামা সাইদিকে আপনারা চেনেন? আল্লামা সাইদি যেই মসজিদে খুতবা দিতেন, মসজিদে ওমর, বর্তমান আল্লামা সাইদির সেই মসজিদের খতিব আমি। তো আল্লাহ পাক কিছু তো যোগ্যতা আমাকে দিয়েছে, নাকি বলেন? কাজী বক্তা দিকে পছন্দ না হইতে পারে, কিন্তু যেই পরিচয়টা দিয়েছি এই দিক থেকে তো পছন্দ হওয়ার কথা। মুসলমানদের ক্ষমতার উৎস কয়টি? আরো জোরে বলেন। এক নাম্বার, মুসলমানদের ক্ষমতা শক্তির এক নাম্বার উৎস হচ্ছে মুসলমানের ঈমান। ঠিক কিনা? মুসলমান যখন ঈমানি শক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। মুসলমানদের শক্তি ক্ষমতার দুই নাম্বার উৎস হচ্ছে মুসলমানের কণ্ঠ।
যেই কণ্ঠ আপনারা চেপে বসে আছেন, কার্পণ্যতা করছেন, সামনে নির্বাচন আসবে, স্লোগান দেবেন, সেই জন্য মজুত করে বসে আছেন, নাকি বলেন? ওই কণ্ঠই হচ্ছে মুসলমানদের শক্তির 2 নাম্বার উৎস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অরাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীরের আওয়াজ তোলো। আমার ভাইরা, ইতিহাস সাক্ষী দিচ্ছে বিশ্ব নবী মাত্র 313 জন নিয়ে বদর প্রান্তরে আল্লাহু আকবারের মাত্র আওয়াজ তুলেছে, বাতিল শক্তি ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই সিলেটের মাটিও কিন্তু তার সবচাইতে বড় প্রমাণ। শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর নামের তাকবীরের আওয়াজ তুলেছিল, গৌর গোবিন্দ ল্যাস উঁচু করে পালাতে বাধ্য হয়েছিল। কাজেই সেই অঞ্চলের মানুষ কণ্ঠ চেপে রাখা এটা মোটেও আপনাদের সাথে যায়। মুসলমানদের 3 নাম্বার শক্তির উৎস হচ্ছে শারীরিক শক্তি। যেই শরীরটাকে নিয়ে আপনারা একেবারে ঝিমিয়ে পড়েছেন, ওই শরীরটাই হচ্ছে মুসলমানদের 3 নাম্বার শক্তির উৎস। ইতিহাসের দিকে লক্ষ্য করুন, বিশ্ব নবীর সাহাবাদের আধুনিক কোনো অস্ত্র ছিল না, কামান বিমানের প্রয়োজন হয় নাই। খেজুর গাছের ডাল নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে যখন ঝাঁপিয়ে পড়েছে, শরীরের সমস্ত ইমানি শক্তিটাকে একত্রিত করে বাতিলের গাঘাত করতে দেরি হয়েছে, বাতিল শক্তি মাটির সাথে মিশে যাইতে দেরি হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক একথা অকট্ট সত্য এবং প্রমাণিত যে মুসলমানদের ইমানি শক্তি, মুসলমানদের কণ্ঠের শক্তি, মুসলমানদের শারীরিক শক্তি আজকে বিলীন হতে চলেছে। আর বিলীন হতে চলেছে বলেই ভারতের মতন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র ওরা আমার দেশের মানচিত্রের ওপরে তার কাটা বেড়ে দেওয়ার মতন দুঃসাহস করেছে, ঠিক কিনা? আমি বেনাপোলের মানুষ, বেনাপোল নাম তো শুনেছেন, ভারতের কাছের মানুষ। আমি জানি ভারত আমার দেশের মানচিত্রের ওপরে ওরা তার কাটা বেড়া দেওয়ার মতন দুঃসাহস করেছে। ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির রাজপথে ফেলে ওরা পদদলিত করেছে, ঠিক কিনা? বিশ্বাস করুন ভাইরা, আল্লাহে ওই জাতে পাকের কসম করে বলছি, যেই দিন দেখেছি আমার দেশের লাল সবুজের পতাকা দিল্লির রাজপথে ফেলে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমার দেশের জাতীয় পতাকাটাকে অবমাননা করছে, আমার সেদিন মনে হয়েছে ভারত বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে পা দেয় নাই, বরং ভারত বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার কলিজার পরে ভারত লাথি দিয়ে আঘাত করেছে। আমার চিন্তা হলো, ভারত এত বড় দুঃসাহস পাইল কোথায়? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতীয় পতাকার উপরে পা দেওয়ার মতন দুঃসাহস ভারত পাইল কোথায়? অনেক চিন্তা ভাবনা করে মনে হয়েছে ভারত তার শক্তি হিসাবে বিবেচনা করেছে তাদের দেশের জনগণকে, কারণ তাদের দেশের জনসংখ্যা হচ্ছে 144 কোটি। অন্যদিকে আমাদেরকে দুর্বল মনে করেছে, কারণ আমার দেশের জনসংখ্যা হচ্ছে মাত্র 18 কোটি। কিন্তু ভারত তারা জনগণের বিবেচনায় শক্তিশালী মনে করেছে আর আমাদেরকে দুর্বল মনে করেছে। কিন্তু ভারত জানে না বাংলাদেশের বুকে 18 কোটি তৌহিদি মুসলিম জনতা, আমরা ভারতের 144 কোটি জনগণকে আমরা ওদেরকে বিরাট শক্তি মনে করি না, বরং আমরা ওদেরকে ভেড়ার পাল মনে করে থাকি। আর ওরা আমাদেরকে দুর্বল মনে করেছে। ওরা জানে না বাংলাদেশের জনগণ এরা দুর্বল জাতি নয়, বরং আমরা হচ্ছে ঐক্যবদ্ধ বাঘের পাল। কথা বলুন ঠিক কিনা? আমার তৌহিদি মুসলিম জনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আগামীর ভবিষ্যতে এই ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধের দামামা বেজে যাবে। যদি কখনো যুদ্ধের দামামা বেজে যায়, আল্লাহ রাসূলের ভাষ্য মতে আমার জীবনের রক্ত দিয়ে আমার দেশের ইসলামকে হেফাজত করবার জন্য, আমার দেশের কোরআনকে হেফাজত করবার জন্য, বাংলাদেশের মানচিত্রকে হেফাজত করবার জন্য বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে লড়াই করতে প্রস্তুত আছে কে মুসলমান? হাত তোলো, আল্লাহকে দেখিয়ে দাও।
আমার, মুসলমানদেরকে আর ঘুমিয়ে থাকার সময় নয়, মুসলমানদেরকে উজ্জীবিত হতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের একদিন এই পৃথিবীর থেকে বিদায় নিতেই হবে, ঠিক কিনা? বেঁচে থাকতে কেউ পারবে? জোরে বলুন তো, বাঁচানোর মালিক কে? আল্লাহর নাম নিতে আপনাদের এত কষ্ট? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা নিতে আপনারা এত কার্পণ্যতা করলেন, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নাম যারা নেবে তাদের ব্যাপারে বিরাট একটা পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কারটা বলার আগেই আমি একটুখানি বিজ্ঞানটা উপস্থাপন করতে চাই। বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে এসে মানুষ চাঁদে দেশের ওই পাশে যাইতে পারে নাই। পেরেছে নাকি? কথা বলেন না কেন? পারে নাই। আর চাঁদের দেশ পর্যন্ত যাওয়ার জন্য মানুষ কত কি আবিষ্কার করেছে। মানুষ জেট প্লেন আবিষ্কার করেছে, ফাইটার প্লেন আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে। এত আধুনিক সরঞ্জামের মাধ্যমে মানুষ চাঁদের দেশ পর্যন্ত যাইতে পেরেছে, চাঁদের ওই পাশে মানুষ কিন্তু যাইতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, এই যে আজকের থানারগাঁও মুহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এই ময়দানে বসে যদি কোনো বান্দা মুখ থেকে একটাবার আল্লাহু আকবার উচ্চারণ করে, আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মুখের ওই আল্লাহু আকবারের আওয়াজটা চন্দ্র সূর্য ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। ভাইয়ের আমার, বিশ্ব নবী বলেন, একটা বার যদি আমার কোন উম্মত মুখ থেকে ছোট্ট একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন। একটাবার আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহু আকবার। ভাইয়ের আমার আজকে আলোচনা সাবজেক্ট দেয়া হয়েছে মৃত্যু, জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের আলোচনা আমাকে দেয়া হয়েছে। আমি জান্নাত এবং জাহান্নামটার উপরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। আমি চেয়েছিলাম অহংকার সম্পর্কে আলোচনা করব। অহংকার সম্পর্কে আমার অনলাইনে একটা আলোচনা আছে। 70 লক্ষ মানুষ আমার এই আলোচনাটা শুনেছে অনলাইনে। আমার ভাইরাল আলোচনা রয়েছে। চেয়েছিলাম অহংকার সম্পর্কে কিছু কথা বলবো, কিন্তু উপস্থিতি দেখে মন ভেঙে গেছে। আজকে যদি এটা যাত্রাপালার অনুষ্ঠান হতো, বলুন তো মানুষ কি এই কয়জন থাকতো? কিন্তু আমি কষ্ট পাই নাই মানুষ দেখে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? বহু মানুষ চেয়েছিল এই ময়দানে আসবে, আসতে পারে নাই। বাসার থেকে বের হয়েছে মাহফিলে আসবে, শয়তান রাস্তায় তাদেরকে আটক করে ফেলেছে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমি একটা আয়াত তেলাওয়াত করব, যখন আপনাদের দিকে হাতের ইশারা দেব তখন, আর হাতের ইশারা দেব যখন আপনারা কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবার বলবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটাবার জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন,
জীবন আছে যাদের, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন মৃত্যু দেবেন তাদের, ঠিক কিনা ভাইয়ের আমার? বর্তমান পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 600 কোটি মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। কিন্তু 800 কোটি মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা মৃত্যুকে অস্বীকার করে, ঠিক কিনা? একজন মানুষ পাওয়া যাবে যে মৃত্যুকে অস্বীকার করে? ভাইয়ের আমার, মৃত্যুকে অস্বীকার করবার মতন মানুষ গোটা পৃথিবীর মধ্যে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বললেন, মৃত্যু থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে, সেটাই তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নয়তো ঔষধ জগতে খুঁজিয়া কাতর কি আর হইবে, পারিবে না তারে ফিরাতে। যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মৃত্যু হবে, সবাই তোমার দেখতে আসবে, দেখবে তোমার লাশ। কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আর কেউ করাবে দাফন। ওই কবরে আল্লাহ ছাড়া তোমার কেউ হবে না আপন। নেতা বলো নেত্রী বলো, কেউ তো কারো নয়। দুনিয়ার এই সকল মায়া ছেড়ে অন্ধকার কবর জগতে সকলকে চলে যেতে হয়, ঠিক কিনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, শুধু মৃত্যু যখন তোমার হয়ে যাবে, মরণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। বলুন তো দেখি ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিসের বাড়াবাড়ি তোমার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা স্পেশাল ফেরেশতা রেখে দিয়েছি। যেই ফেরেশতা সময় যখন হয়ে যাবে, সময় মতো তোমাকে পুরোপুরি কবজা করে ফেলবে। আর ওই ফেরেশতা নাম হচ্ছে মালাকুল মাউত। তোমাকে কবজা করে সরাসরি রবের কাছে নিয়ে চলে যাবে। দাদা এসেছে, আমার নানা এসেছে, সকলেই ফিরে গেছে। আমাকেও আপনাকেও একদিন ফিরে যাওয়া। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন, এই মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে যেই দিন ধরবে, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 23 নম্বর সূরা মুমিনুন 102 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহর সামনে যখন তোমারে দাঁড় করানো হবে, আল্লাহ পাক তোমারে ওজন দিয়ে দেখবে, বান্দা কতটুকু নেক আমল তুমি করেছো। তোমারে নিয়ে যে আল্লাহ পাক ওজন দেবে, তুমি কতটুকু ভালো কাজ করেছো। যদি তুমি নেকের পাল্লায়, মিজানের পাল্লায় যদি তোমার ওজনে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক ঘোষণা দিবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, বান্দা তুমি সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আর যদি তোমার বদের আমলটা যদি ভারী হয়ে যায়, দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই,
তুমি মানুষকে জুলুম করেছো, নির্যাতন করেছো। আল্লাহ পাক বলেন তোমাকেও ওজন দেওয়া হবে, আর যখন ওজন দেওয়া হবে যদি নাকি তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলেন فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 103 নম্বর আয়াতের মধ্যে বললেন, বান্দা যদি তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যায় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার জন্য নির্ধারণ করা হবে জাহান্নাম। আর যার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়ে যাবে তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। ভাইরা আমার, কিচ্ছা কাহিনী আমি বহুত জানি। যদি আমি কিচ্ছা কাহিনী বলি, আপনারা আমার ফেসবুক আইডিটা নিতে পারেন, আমার পেজ নিতে পারেন, সোয়াইব হুসাইন বিপ্লবী সার্চ দেন, এখনই পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজে আমার এক একটা আলোচনার ভিউ রয়েছে 15 লক্ষ, 20 লক্ষ, 70 লক্ষ পর্যন্ত আমার কাহিনী আলোচনার ভিউ আছে। কাহিনী আমিও জানি, কিন্তু কাহিনী বলে খুব একটা লাভ হয় না যদি কোরআন না বলা হয়, ঠিক কিনা? কাজে আমি প্রত্যেকটি কথা কোরআন থেকে বলার চেষ্টা করব। আর কোরআন থেকে যখন কথা বলা হয়, কোরআনের কথা কিন্তু খুব একটা ভালো লাগে না। যাদের মধ্যে সমস্যা আছে প্রত্যেকটা কথা তখন তিতা লাগবে, ঠিক কিনা? কাজেই সরাসরি কোরআনের তাফসীর চলছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যখন কিয়ামতের ময়দানে তুলবেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা এদিকে আয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আলোচনা সাবজেক্ট যেহেতু জান্নাত আর জাহান্নাম, আমি আগে জাহান্নামের বিষয় টানবো, এরপরে জান্নাতের বিষয় টানবো। কেন আগে জাহান্নাম নিলাম, কেন পরে জান্নাত নিলাম, এটা যদি আপনার বুঝতে হয় তাহলে কোরআনুল কারীম খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নাম নিয়ে এসেছেন, পরে জান্নাতের আলোচনা নিয়ে এসেছেন। এই জন্য আমার আলোচনার শুরুতেই আমি জাহান্নামের বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে জান্নাতের মধ্যে যাব, নতুন নতুন কিছু তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আর আপনার নাম ধরে বলবেন, আব্দুর রহমান এদিকে আয়, আব্দুর রহিম এদিকে আয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার জীবনে কি কি করেছো জবাব দাও। যদি আপনি ভালো কাজ করতে পারেন সব কিছু আপনার সামনে উঠে যাবে, আর দুনিয়ার জীবনে কি কি খারাপ কাজ করেছেন সব কিছু উঠে যাবে। এবার আপনি জান্নাতি নাকি জাহান্নামী আপনি নিজেই টের পাবেন। আপনার বদ আমল যদি বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার ফেরেশতারা আব্দুর রহিমকে টান দিয়ে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, আগে একটা কথা বলে রাখি, জাহান্নাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা তৈরি করে নাই, জাহান্নাম তৈরি করেছেন কয়টা? জোরে বলুন, কয়টা? পেছনের ভাইয়েরা কি কষ্ট পাচ্ছে? তাহলে সবাই জবান ছেড়ে বলেন, জাহান্নাম তৈরি করা হয়েছে 7টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে কয়টা? 7টা জাহান্নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমি যদি এই ময়দানে দাঁড়ায়া
এখন যদি বলি আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলুন তো 7টা জাহান্নামের নাম কি, এখানে 100 জনের মধ্যে 99 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবে, ঠিক কিনা? আমরা কত পিছিয়ে, মানুষ এগুলো জানে না, অথচ আমরা আজগবি কিচ্ছা কাহিনী বলে মানুষকে কান্দায়া চলে যায়, অথচ মানুষ আসল জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা? ভাইয়ের আমার হাতের দিকে তাকান, জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। আমি 7টা জাহান্নামের নাম বলছি, শুনুন। 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার হচ্ছে জাহিম, 3 নাম্বার হচ্ছে সাঈর, 4 নাম্বার হচ্ছে হুতামা, 5 নাম্বার হচ্ছে লায, 6 নাম্বার হচ্ছে সাকর, আর 7 নাম্বার হচ্ছে হাবিয়া। কয়টা বললাম? আবার বলি, জাহান্নাম, জাহিম, সাঈর, হুতামা, লায, সাকর, লাবিয়া, হাবিয়া, এই 7টা জাহান্নাম। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কিন্তু এক জাহান্নামে ফেলবে না। আল্লাহ রব্বুল আলামিন যার অন্যায় যেমন, তার জন্য জাহান্নাম তৈরি করেছেন তেমন। কি ইনসাফ আমার আল্লাহ! এই লোকটা, আমি উদাহরণ দিচ্ছি, একটা মানুষ, তিনি জেনা, বেবিচার, সুদ, ঘুষ, হারাম হালাল, খুন, গুম, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সব করেছে। সেও যদি জাহান্নামে যায়, আর আমি শুধুমাত্র একটা অন্যায় করেছি, আমিও যদি তার সাথে একই জাহান্নামে যাই, ইনসাফ হলো? হয়েছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা স্তর করেছেন। ভাইয়ের আমার, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাহান্নামে কাদেরকে দিবেন আমরা কোরআন থেকে আলোচনা শুনবার চেষ্টা করব। আমার দিকে কি মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোন জাহান্নামে কাকে দিবেন, আর কোন অন্যায় করার কারণে কোন জাহান্নামে দিবেন, ভালো করে মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য 1 নাম্বার যেই জায়গাটা তৈরি করেছেন, ওই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। এবার সবাই জবান ছেড়ে বলেন, 1 নাম্বারের নাম কি? আরো জোরে, নাম কি? এই জাহান্নাম নামক জাহান্নামে যাবে তারা পৃথিবীর মধ্যে ঈমান আনে নাই যারা, ঈমান আনে নাই যারা, কুফর যারা, কাফের যারা, লাত, মানাত, উজ্জা, দেব দেবীদের সামনে যারা মাথা নত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জাহান্নাম নামক স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 78 নম্বর আয়াত, 78 নম্বর সূরা, সূরাতুন নাবার 21 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর সাথে যারা বিদ্রোহ করেছে, কি করেছে? বিদ্রোহ করেছে। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নাম, নিশ্চয়ই তাদের স্থান হচ্ছে জাহান্নাম। ভাইয়ের আমার, বিদ্রোহ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে আসলেন? আল্লাহ পাক বললেন, তোরা আমাকে এক মেনে নে, আমার কোন শরীক করিস নে। কিন্তু আমরা করেছে কি, লাত, মানাত, উজ্জা, দেব দেবীকে আমরা রব মানিছি। বলুন তো দেখি, আল্লাহর সাথে বিদ্রোহ হইছে কি হয় নাই? আরো জোরে বলেন, হইছে। আরে সামান্য দলের সাথে বিদ্রোহ করার কারণে দল যদি তারে বাদ দিয়ে দেয়, এমন ঘটনা ঘটছে না? দল নমিনেশন দিয়েছে একজনকে, ওই একই দলে বিদ্রোহ হিসেবে দাঁড়ায় গেছে আর একজন, দল সাথে সাথে তারে সাসপেন্ড করে দিয়েছে। এমন ঘটনা বর্তমান ঘটছে কি ঘটছে না? সামান্য একটা দলের সাথে বিদ্রোহ করবার কারণে, সামান্য একটা দলের সাথে বিদ্রোহ করবার কারণে দল যদি তারে বাদ দিয়ে দেয়,
তুমি আমার রবের সঙ্গে বিদ্রোহ করেছ। আল্লাহ পাক বলেন আমি তো তোরে বহু আগেই বাদ দিয়ে দিয়েছি। এক নম্বর, যারা আল্লাহ পাকের সাথে কুফরি করেছে আল্লাহ পাক তাদেরকে দিবেন জাহান্নামে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার জাহান্নাম যেটা তৈরি করেছেন ওইটার নাম হচ্ছে জাহিম। জোরে বলেন নাম কি? আরো জোরে নাম কি? এই জাহিম নামক জাহান্নামে যাবে কারা? এই পয়েন্টটা আমাদের ভালো করে শোনা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, সূরা মারিজের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ৩৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বললেন যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাতকে ভুলে গেছে, দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, আল্লাহ পাক বলেন এদের জন্যই রয়েছে জাহিম নামক জাহান্নাম। এবার আসেন আমাদের সাথে মিলান। আমাদের সমাজে শতকরা ৮০% মানুষ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, জাহিম নামক জাহান্নামে আর আগ ছেড়ে দিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন যারা নাকি পৃথিবীর মধ্যে অহংকার করেছে, অহংকারকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জায়গা রেখেছেন। এখন আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আমার সমাজের মধ্যে অহংকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। ওরে বাবা, নাই মানে ঘরে ঘরে অহংকার। আমার অনেক চিন্তা ভাবনা করে মনে হয়েছে বাংলাদেশের মানুষ অহংকার করে 5টা জিনিস নিয়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 5টা জিনিস নিয়ে বাঙালি জাতি অহংকার করে। 1 নাম্বার, ভালো করে মিলাবেন। 1 নাম্বার, বাঙালি জাতি অহংকার করে আত্মপরিচয় নিয়ে, বংশীয় পরিচয় নিয়ে। নাম্বার 2, এই জাতি অহংকার করে ক্ষমতা নিয়ে। নাম্বার 3, এই জাতি অহংকার করে সম্পদ নিয়ে। নাম্বার 4, এই জাতি অহংকার করে জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে। নাম্বার 5, এই জাতি অহংকার করে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে। এর বাইরে আর কিছু আছে? 1 নাম্বার অহংকার করে আত্মপরিচয় নিয়ে। যদি একটু বড় ঘরের সন্তান হইছে, ওর ঠেলায় এলাকায় টিকাই যায় না, ঠিক কিনা? নাম্বার 2, এই জাতি অহংকার করে ক্ষমতা নিয়ে। ক্ষমতা নিয়ে এই জাতি যে অহংকার করে, বিগত 17 বছর এই জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে, কথা বলুন ঠিক কিনা? নাম্বার 3, এই জাতি অহংকার করে সম্পদ নিয়ে। যদি একটু 1 তলা থেকে 2 তলা বাড়ি তুলতে পেরেছে, যদি একটু ডিসকভার মোটরসাইকেল থেকে যদি একটু পালসার কিনতে পেরেছে, ও সাধারণ গ্রামের মানুষকে মানুষই মনে করে না। নাম্বার 4, মানুষ অহংকার করে শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে। ছেলে আমার IBA পাশ করেছে, বাপকে এসে কয় তুমি তো মূর্খ, বোঝো কি? আছে না? নাম্বার 5, মানুষ অহংকার করে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে। যুবকে যদি একটু হাসা চামড়া হইছে, ওর ভাব দেখে কিনা? চুলির কাটিং ডান দিক থেকে দেবে না বাম দিক থেকে দেবে? নেইমার দেবে না মেসির কাট দেবে? সালমান না শাহরুখ খান? দিশাই পায় না। আছে না নাই? ভাইরা বলুন তো দেখি, আত্মপরিচয়, ক্ষমতা, সম্পদ, শিক্ষা, সুন্দর লাবণ্যময় চেহারা, এই 5টি অমূল্য সম্পদ যিনি দান করেন তিনি কে? আল্লাহর নাম নিতে লজ্জা করে? পেছনের ভাইরা লজ্জা করে? সামনের ভাইরা চুপ থাকবেন, পেছনের ভাইরা কোন উত্তর দেবে? এই 5টি অমূল্য সম্পদ দান করেছেন কে? আরো জোর বলেন কে? এবার সামনে পেছনে সবাই মিলে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, অহংকারকারীর পরিণতি কতটা ভয়ঙ্কর হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যুগে যুগে এই পৃথিবীর মধ্যে অনেক জাতি এসেছিল, তারা সম্পদ নিয়ে আর ক্ষমতা নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অহংকার করেছিল। আর অহংকার করবার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের কাউকে পানিতে সুবায়া সুবায়া আর কাউকে জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬টা জাতির কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার অপরাধে ধ্বংস করেছেন। জবান ছেড়ে বলুন তো কয়টা জাতি? আরো জোরে বলেন। আমি একেবারে কোরআনের তাফসীর ভেঙে ভেঙে করার চেষ্টা করছি, মনোযোগ দেন। আল্লাহ পাক বললেন, অহংকার করার অপরাধ আমি আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি, লোদ জাতিকে ধ্বংস করেছি, মাদিয়ান জাতিকে ধ্বংস করেছি, ফিরাউন জাতিকে ধ্বংস করেছি, নমরুদের জাতিকে ধ্বংস করেছি। তাদের অপরাধ হলো সামান্য ক্ষমতা আর সম্পদ পাওয়ার কারণে ওরা আমার আল্লাহ পাকের সাথে অহংকার করেছিল, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশে ক্ষমতা পাইলে অহংকার করার লোক ছিল না? ছিল নাকি? একটু কথা বলেন আপনারা। এই ছেলেটা ছিল না? ওরে বাবা, কি বলেন আপনারা, ছিল না নাকি? আমাদের দেশের পরিস্থিতি এমন পর্যায়ে গেল, ক্ষমতা পেয়ে অহংকারের মাত্রা এমন পর্যায়ে উঠেছিল, তারা ডাইরেক্ট ঘোষণা করেছিল ৪১ সাল পর্যন্ত থাকবে। কথা বলেন। এই যে এখান থেকে মাত্র ৮-১০ দিন আগে আমি কোম্পানিগঞ্জে মাহফিল করতে গেলাম, একদম চাচা বাবুর বাড়ির গায়ে। ওই চাচা বাবুকে বলতো, চাচা বাবু বলতো আমরা ৪১ সাল পর্যন্ত থাকবো। আমরা বলতাম না, এই জাতি তোমাদেরকে ৪১ সাল পর্যন্ত চাই না। তখন ওদের মধ্য থেকে একটা প্লেয়ার আমাদেরকে বলতো, হুজুর এইসব খেলা হবে না, কি বলেন? ছিল না? নাম কি? হ্যাঁ, বলতো খেলা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন তো দেখি ৪১ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, জবানটা খুলে বলুন তো থাকতে কি পেরেছে? পেরেছে না? না, অহংকারকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শিকড় ধরে টান দিয়ে মামুর বাড়ি দিল্লিতে আছাড় মেরে ফেলে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা নাকি অহংকার করবে আমার আল্লাহ পাক বলেন ওরা যাবে জাহিম নামক জাহান্নামে। ৩ নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাঈর। কি নাম বললাম? সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামে কারা যাবে শুনুন। কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা, সূরা নিসা ১০ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাঈর নামক জাহান্নামে যাবে তারা, এতিমের মাল আত্মসাৎ করে যারা। আপনাদের কাছে জানতে চাই, আমার সমাজে এতিমের মাল খাওয়ার মতন প্লেয়ার আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন,
তোমরা যারা এতিমের মাল খাইতেছ, আল্লাহ পাক বলেন এতিমের মাল পেটে ঢুকছে না, বরং তোমাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকতেছে। তোমাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকছে। সম্মানিত ভাইয়ের আমার, এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে ফাঁকি দেওয়া যাবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার বলেছি সাই নামক জাহান্নামে যাবে তারা, এতিমি মাল খায় যারা। আর 2 নাম্বার সাইর নামক জাহান্নামে যারা, স্বৈরাচারী জালেম শাসক যারা, ক্ষমতা পেয়ে, সিংহাসন পেয়ে, ক্ষমতার চেয়ারে বসে সাধারণ জনগণের ওপরে অত্যাচার করবার মতন শাসক, বলুন তো দেখি বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতার চেয়ারে বসে সাধারণ মানুষদের উপরে অত্যাচার করবে। অত্যাচার কিন্তু শুধু গায়ে হাত দিলেই অত্যাচার হয় না। অত্যাচার মানে কি? আমি অসহায় মানুষ, আমি 2000 টাকার একটা কার্ড পাই, নেতার হাতে টাকা এসেছে, আমারে না দিয়া নেতা ভক্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা তুমি যতই ক্ষমতার মালিক হও না কেন, তোমার জন্য রয়েছে সাইর নামক জাহান্নাম। এটা তো আখিরাতের গল্প। সাইর নামক জাহান্নাম স্বৈরাচারদের জন্য, এটা তো আখিরাতের গল্প। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার গল্প কি হবে শোনো। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহফের 59 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। আল্লাহ পাক বলেন, সাধারণ মানুষের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার দাপট দেখায়, আল্লাহ পাক বলেন কিছু সময় আমি তাদেরকে দেই, নির্দিষ্ট সময় যখন হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দেই। বলুন তো দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে কাজের মিল আছে না নাই? যুগে যুগে এই পৃথিবীর মধ্যে যারা নাকি অত্যাচার, জুলুম আর নির্যাতন করেছে, একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যে জুলুম নির্যাতন করে টিকে থাকতে পেরেছে? পারবেন দেখাতে? না না, যারাই অত্যাচার করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। 3 নাম্বার, সাঈর নামক জাহান্নামে যাবে তারা, এতিমের মাল ভক্ষণ করে যারা। সাঈর নামক জাহান্নামে যাবে তারা, সাধারণ মানুষের উপরে জুলুম করে যারা। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যায়? আমার সাবজেক্ট দিয়েছে জাহান্নাম, এখন বিস্তারিত আলোচনা তো করতে হবে না, কি বলেন ভাই? একেবারে একেবারে সূরা নাম্বার, আয়াত নাম্বার সব বলে দিচ্ছি, কোন সন্দেহ আছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বললেন, 4 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হুতামা। জোরে বলেন নাম কি? হুতামা। হুতামা নাম কি? কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি আপনাদের কাছে আওয়াজের আশা করছি, কিন্তু কাঙ্ক্ষিত মানের আওয়াজ পাচ্ছি না। আপনাদের চেয়ারের দিকে আমার একটা গল্প মনে পড়েছে, বলবো নাকি? বলবো। এক দাদা তার পুতা ছেলে নিয়ে রাতের বেলা ঘুমায়। পুতা ছেলের অভ্যাস হচ্ছে গাঁজা আর বিড়ি খাওয়া। এলাকায় আছে না কিরম প্লেয়ার? সব এলাকায় 2-1টা থাকে না, কি বলেন? দাদা পুতা ছেলে নিয়ে রাতের বেলা ঘুমায়, কিন্তু পুতা ছেলের অভ্যাস হচ্ছে গাঁজা আর বিড়ি খাওয়া। দাদা না পেরে বলছে, দেখ পুতা ছেলে, তোর গাঁজা বিড়ির গন্ধে রাতের বেলা মোটে ঘুমাতেই পারিনি, অতিষ্ঠ। তবে একটা কথা দিচ্ছি, যদি গাঁজা বিড়ি ছেড়ে একটানা 40 দিন ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারিস, 40 দিন পরে তোর একটা মোটরসাইকেল কিনে দেব। কি কিনে দেব? মোটরসাইকেল কিনে দেব।
পুতা ছেলে চিন্তা করছে লাভজনক ব্যবসা, গাঁজা বিড়ি ছিড়ি একটানা 40 দিন ফজরের নামাজ পড়লি মোটর সাইকেল, 40 দিন একটানা গাঁজা বিড়ি ছিড়ে পুতা ছেলে ফজরের নামাজ পড়েছে। 40 দিন পরে দাদারকে বলছে, দাদা মোটর সাইকেল দাও। দাদা বলছে, কের মোটর সাইকেল? কই তুমি না বলিলে একটানা 40 দিন গাঁজা বিড়ি ছেড়ে ফজরের নামাজ পড়লে আমারে তুমি মোটর সাইকেল কিনে দিবা, আজকে 40 দিন মোটর সাইকেল দাও। মানে দাদা তো ভুলে গেছে। দাদা তখন বলছে, দেখ পুতা ছেলে, তোর নামাজ তুই পড়েছিস, তোর আবার কের মোটর সাইকেল? আচ্ছা বলুন তো দেখি, 40 দিন পরে যদি এরকম কোনো কথা শোনে, মাথা মতো কি ঠিক থাকে? থাকে? থাকে না। পুতা ছেলে তখন রাগ করে দাদারে বলছে, দাদা আমি জানতাম 40 দিন পরে তুমি চিটারি করলেও করতে পারো, সেজন্য আমি একটানা 40 দিন গাঁজা বিড়ি ছেড়ে ফজরের নামাজ পড়েছি ঠিকই, একদিনও উজু করিনি। অবস্থা হয়েছে ঠিক আমাদের হুজুর, বিছানা বেড ছেড়ে না ঘুমিয়ে ময়দানে আইসি ঠিক, আওয়াজ দেব না, এমন কিছু হবে? আছে তো আমরা ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, 4 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। জবানটা ছেড়ে বলুন তো নাম কি? হুতামা। হুতামা নামক জাহান্নামে যাবে কারা? শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযার মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হুতামা নামক জাহান্নামে যাবে তারা, মানুষের পরনিন্দা করে যারা, গীবত করে যারা, চগলখড়ি করে যারা, মানুষের পেছনে কথা লাগায় যারা, হুতামা নামক জাহান্নামে যাবে তারা। আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমাদের পেছনে গীবত করবার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা একেবারে ঘরে ঘরে, ঠিক কিনা? ঘরে ঘরে গীবত চলছে, পরনিন্দা চলছে। 19-20 হওয়ার মতো নাই, সারা গ্রাম মুহূর্তের মধ্যে বেজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নাকি মানুষকে সামনাসামনি তিরস্কার করে, ছোট করে, আর পেছনে গীবত করে, আল্লাহ পাক তাদেরকে হুতামা নামক জাহান্নামে দেবে। ভাইয়ের আমার, হুতামা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণকারী। তার মানে এই জাহান্নামের মধ্যে ফেলার সাথে সাথে হুতামা নামক জাহান্নাম আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। যারা মানুষকে পরনিন্দা করে, গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে হুতামা নামক জাহান্নাম। আর 2 নাম্বার, যারা সম্পদ গচ্ছিত করে রেখে দেয়, গুনে গুনে থই আর চিন্তা করে আর 10,000 হলেই এই মনে হয় 1 লাখ হয়ে যাবে, এমন চিন্তা আমাদের হয় না? হয় না? আল্লাহ পাক বলছেন, যারা সম্পদ গচ্ছিত করে রেখে দেয়, গুনে গুনে রাখে আর চিন্তা করে এই সম্পদ আমার চিরকাল থাকবে, এমন চিন্তা চেতনা যারা লালন করে, আল্লাহ পাক বলছেন তাদের জন্যই রয়েছে হুতামা নামক জাহান্নাম। ভাইয়ের আমার, ভালো করে মিলাবেন, আমার আর আপনার জীবনের সঙ্গে যেইটা মিলে যাবে। আজকে আমাদের তওবা করা লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 নাম্বার জাহান্নামের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লায। জোরে বলেন, নাম কি? লায। লায। এবার জবান ছেড়ে বলেন, 5 নাম্বার জাহান্নামের নাম কি? আরো জোরে, নাম কি? এই লায নামক জাহান্নামে যাবে তারা, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা। ইসলাম থেকে, ইসলামের হুকুম আহকাম থেকে মুখ যারা ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লায নামক জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
6 নাম্বার জাহান্নাম যেটা রেডি করেছেন, ওই 6 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাকর। জোরে বলেন নাম কি? সাকর। সাকর, এই সাকর নামক জাহান্নামে কারা যাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতের মধ্যে বললেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাকর নামক জাহান্নামে যাবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাকর নামক জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এই জাহান্নামে কেন এসেছো? বান্দা তখন বলবে, ও আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। আর মিসকিনদেরকে খেতে দেই নাই। এতিম মিসকিনদের খেতে দেই নাই, আর নামাজ পড়ি নাই। এই দুইটা অপরাধ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করবে। এখন বলুন তো দেখি, আমার সমাজের মধ্যে সবাই নামাজ পড়ে? পড়ে? শতকরা 70% মানুষ নামাজ পড়ে না, ঠিক কিনা? আবার 30% মানুষ নামাজ পড়ে, কিন্তু ওদের নামাজের মধ্যে মনও থাকে না, ঠিক কিনা? কয়েকদিন আগে আমি কুড়িগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতে গেছি। কুড়িগ্রাম জেলার নাম তো শুনেছেন আপনারা, একেবারে বাংলাদেশের শেষ মাথায়। নামাজ পড়তে যখন দাঁড়াইছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এক মুরব্বী বলছে, যা কারেন্ট চলে গেছে। নামাজের মধ্যে বলছে, যা কারেন্ট চলে গেছে। আর একজন কেনুমিরি বলছে, নামাজের মধ্যে কথা বলতে নেই, তুই জানিস নে। নামাজ কি হয়েছে? আমাদের নামাজের অবস্থা এমন, 30% মানুষ নামাজ পড়ে, তার মধ্যে 10% মানুষের অবস্থা আবার এমন অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাকর নামক জাহান্নামে যাবে তারা, দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না যারা, মিসকিনদেরকে খেতে দিবে না যারা, সাকর নামক জাহান্নামে যাবে তারা। বলুন তো কয়টা বললাম? আরো জোরে? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। এবার কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। জোরে বলেন নাম কি? হাবিয়া। 7 নম্বর জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। এই জাহান্নামে যাবে তারা, পৃথিবীর মধ্যে মুনাফিক যারা। ভাইয়ের আমার, মুনাফিক কারা? মুনাফিক কারা শোনেন। যদি আপনি কাফের দেখতে চান, আপনি এক্ষুনি হিন্দুস্তানে চলে যান, আপনি কাফের দেখতে পারবেন। হিন্দু যদি দেখতে চান, আপনি হিন্দুস্তানে চলে যান, হিন্দু পাবেন। যদি আপনি খ্রিস্টান দেখতে চান, আপনি আমেরিকায় চলে যান, আপনি খ্রিস্টান দেখতে পাবেন। আপনি যদি ইহুদি দেখতে চান, আপনি ইসরায়েলে চলে যান, ইহুদি দেখতে পাবেন। আপনি যদি বৌদ্ধ দেখতে চান, মায়ানমারে চলে যান, আপনি বৌদ্ধ দেখতে পারবেন। কিন্তু আপনি যদি মুনাফিক দেখতে চান, কোনে যাওয়া লাগবে? মুনাফিকের কোন জাত হয় না, কোন ধর্ম হয় না। মুনাফিক শুধুমাত্র মুসলমানদের মধ্য থেকেই তৈরি হয়, ঠিক কিনা? দুই মুখ নীতি যারা অবলম্বন করে, দ্বিমুখ নীতি চরিত্রের অধিকারী যারা, এদেরকে বলা হয় মুনাফিক। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান
নার। আল্লাহ পাক বললেন হাবিয়া নামক জাহান্নাম হলো জাহান্নামের একেবারে নিম্ন দেশ, তলদেশ। অতল গহ্বরকে বলা হয় হাবিয়া। এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একেবারে তলদেশে পাঠিয়ে দিবে। কয়টার কথা বললাম? 7টা। 7 শ্রেণীর মানুষ 7 রকমের জাহান্নামে যাবে। তবে এইবার সুসংবাদ হলো, আমরা যারা টুকটাক গুনাহ করি, নামাজও পড়ি গুনাহও করি, নামাজও পড়ি গুনাহও করি, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন তোমরা বিপদে পড়ে যাইবা, কারণ সামান্য গুনাহ করলেও বিপদে পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বললেন, যারা সামান্য গুনাহ করে বিপদে পড়ে যাবে, এই কথাটা মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে তোমরা আমারে 3 জায়গায় খুঁজবা। কয় জায়গায়? 3 জায়গায় তোমরা আমারে খুঁজে বের করবা। যারা টুকটাক গুনাহ করবার কারণে বিপদে পড়ে গেছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল ওই মুসিবতের দিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। কয় জায়গায় খুঁজতে বলেছে? কথার উত্তর দিচ্ছে না, পেছনে ভাইরা ঝিমাই গেছেন। আল্লাহ রাসূল কয় জায়গায় খুঁজতে বলেছে? 3 জায়গায়। হযরত ওমর বিশ্ব নবীর সামনে বসে রয়েছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রথমে আমরা কোথায় খুঁজব? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন মুসিবতের দিন বিপদে পড়ে যাবে, তোমরা আমারে সর্বপ্রথম হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। কোথায়? হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতদের মাথার উপরে সূর্য এসে যাবে, আর সূর্য যখন তাপ দিবে, মানুষগুলা পিপাসার জ্বালায় জিহ্বা ঝুলে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, আমার গুনাহগার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকব। আমার পিপাসিত উম্মতেরা যখন আসবে, আমি রাসূল নিজের হাতে করে হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাবো। একবার যে উম্মতের কণ্ঠের মধ্যে হাউজে কাউসারের পানি পড়বে, ওর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। ভাইয়ের আমার, হযরত ওমর বিশ্ব নবীর এই কথাটা শোনার পর হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কিনারায় যদি আপনারে না পাই কোথায় যাব? আল্লাহ রাসূল বললেন, আমার ওমর, আমার উম্মতদেরকে জানাই দিবা, আমারে যদি হাউজে কাউসারের কিনারায় না পাই, তাহলে তারা যেন মিজানের পাল্লার কিনারায় যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ওমর, মিজানের পাল্লায় যখন আমার উম্মতদেরকে ওজন করা হবে, আমার গুনাহগার উম্মতদের গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমার উম্মতের নামে জাহান্নামের ওয়ারেন্টি শুরু হয়ে যাবে, আমি বিশ্ব নবী তাকায়া তাকায়া এটা দেখব আর সহ্য করবে, এটাও হতে পারে না। আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লাটা যখন বদের আমলটা ভারী হয়ে যাবে, আমি রাসূল আমার জীবন থেকে নেক আমলগুলো নিয়ে আমার উম্মতের মিজানের পাল্লায় দিয়ে নেকির পাল্লাটা ভারী করে উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কিনারায় যদি না পাই আর মিজানের কিনারায় যদি না পাই, তাহলে আমি আপনাকে খুঁজবো কোথায়? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমারে তুমি 3 নাম্বার যেই জায়গায় খুঁজবা, ওই জায়গার নাম হচ্ছে ফুলসিরাত। ভাইয়ের আমার, ফুলসিরাত
একটা ব্রিজের নাম, যেই ব্রিজটা হবে চুলের চাইতেও চিকন আর অত্যন্ত ধারালো। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন, ওপর দিয়ে থাকবে চুলের মতন চিকন শাঁখো। আল্লাহ রাসূল বললেন, আমার গুনাহগার উম্মতদের যদি জান্নাতে যেতে হয় ৭০,০০০ বছরের এই ফুলসিরাত পার হওয়া লাগবে। নিচে থাকবে জাহান্নামের আগুন আর চুলের মতন চিকন ফুলসিরাত পার হওয়া লাগবে। আমার গুনাহগার উম্মতরা গুনার কারণে যখন ফুলসিরাতের উপরে দাঁড়াবে, কেটে দ্বিখণ্ডিত হয়ে তলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আমি ফুলসিরাতের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নূরের আলোয় আলোকিত করে আমার উম্মতদেরকে ফুলসিরাত ৭০,০০০ রাস্তাগুলা পার করে দিব। ভাইরা আমার, ও আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দিলেন, এবার যখন আমরা জান্নাত আর জাহান্নাম ভাগ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। তবে আমি এত সময় আলোচনা করেছি ৭টা জান্নাত জাহান্নাম নিয়ে আর জাহান্নামীদেরকে নিয়ে। এখন আলোচনা করব জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না। যারা উত্তর দিলেন না তারা মনে হয় চান না। জান্নাতকে আপনারা যাইতে চান? কে কে চান হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করে দিন বলে আমিন। ভাইরা আমার, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কি এমনি এমনি যাওয়া যাবে নাকি? যাবে। কাজ করা লাগবে না? কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ২ নম্বর সূরা বাকারার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা, যারা নাকি আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে। কয়টা শর্ত দিয়েছে? ২টা। কয়টা? জান্নাতে যদি যাইতে চান ২টা শর্ত আপনার মানা লাগবে। আল্লাহ পাক বলছেন ১ নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনা লাগবে, আর ২ নাম্বার হচ্ছে সৎ কাজ করা লাগবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈমান যদি আপনার না থাকে, বলুন তো দেখি জান্নাতে যাওয়া যাবে নাকি? যাবে। ঈমান হচ্ছে বড় সম্পদ। ঈমান কত বড় সম্পদ শুনুন। ঈমান যদি না থাকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া যাবে না। আমার দেশে অনেক মানুষ বলে থাকেন, আমার পীর যদি আখিরাতের ময়দানে থাকে আমারে জান্নাতে নিয়ে যাইতে পারবে। অনেকেই বলে আমার পীর কেবলা নিয়ে যাবে, অনেকেই বলে আমার বাপ নিয়ে যাবে, অনেকেই বলে ছেলে হাফেজ করেছে আমার ছেলে জান্নাতে নিয়ে যাবে। অত সোজা কথা বলে না কেন? সোজা বলতে পারেন, হুজুর অনেক পীর তো বলেছে আমাদের জান্নাতে নিয়ে যাবে, বলে না? ওরে না রে ভাই, অত সহজ না। যদি পীর আপনারে জান্নাতে নিতে পারত তাহলে একটু ইতিহাস ঘাটেন। ইব্রাহিম নবীর পিতা নাম হচ্ছে আজর। বলুন তো দেখি, ইব্রাহিমের পিতা জান্নাতে যাবে নাকি? যাবে না। কারণ ইব্রাহিম নবীর পিতার মধ্যে ঈমান ছিল না, আজরের মধ্যে ঈমান ছিল না। এবার দেখেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম এত বড় নবী, এত বড় নবী হওয়ার পরেও নিজের পিতাকে জান্নাতে নিতে পারবে না। কারণ পিতার মধ্যে কি নাই? ঈমান নাই। এই জন্য নবী হওয়ার পরেও নিজের পিতাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। ভাইয়ের আমার,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। বলুন তো দেখি, লূত আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরেও যে স্ত্রীর সাথে একই বালিশে মাথা লাগাইয়া ঘুমাইছে, যে স্ত্রীর সাথে সংসার করেছে, যে স্ত্রীর সাথে সুখ দুঃখের গল্প করেছে, বলুন তো দেখি লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে জান্নাতে নিতে পারবে নাকি? পারবে? কারণ স্ত্রীর মধ্যে ঈমান নাই। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লাম নাম তো আপনারা শুনেছেন। নূহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে অনেক বড় নবী বানিয়েছেন। নূহ আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে কেনান। কেনানের মধ্যে ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেনানের ব্যাপারে সুপারিশ গ্রহণ করেন নাই। পিতা হচ্ছে নবী আর সন্তান হচ্ছে নবীর সন্তান। এরপরেও পিতা হয়ে নূহ নবী সন্তানকে জান্নাতে নিতে পারবে না, কারণ সন্তানের মধ্যে কি নাই? কথা বলেন, ঈমান নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে যাকে না পাঠাইলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা কীট পতঙ্গ নভমণ্ডল ভূমণ্ডল কিছুই সৃষ্টি হতো না। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্দুল মুত্তালিব, তাই তো? ঠিক আছে তো? আব্দুল মুত্তালিব তো দাদা, আবু তালিব হচ্ছে চাচা। বিশ্ব নবীর 8 বছর বয়স থেকে বিশ্ব নবীর 50 বছর বয়স, যখন বিশ্ব নবীর 50 বছর বয়স, 8 বছরে বিশ্ব নবীর দায়িত্ব নিয়েছেন। 50 বছরে আবু তালিব মারা গিয়েছেন। আল্লাহ রসুলকে 42 বছর লালন পালন করেছেন। এরপরেও বলুন তো দেখি, আল্লাহ রসুল তার চাচাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে নাকি? পারবে? এবার আপনারা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জান্নাতে নিতে পারবে না, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না। বিশ্ব নবী যাকে 42 বছর লালন পালন করেছে তার চাচা, যাকে জান্নাতে সর্দার বানানো হবে, সেই বিশ্ব নবী তার চাচাকেও জান্নাতে নিতে পারবে না। আর আপনার পীর আপনারে জান্নাতে নেবে বলেছে, আর আপনি খুব মোচে তেল মারছেন। কতটা গোড় আসছে ভাইয়ের আমার। ঈমান যদি আপনার না ঠিক থাকে, আপনার কেউ জান্নাতে নিতে পারবে না। সে আপনার পীর হোক, কিংবা আপনার সন্তান হোক, কিংবা আপনার পিতা হোক, কিংবা আপনার স্বামী হোক, যেই হোক না কেন, ঈমান যদি ঠিক না থাকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান এনেছে আর ঈমান আনার পর সৎ আমল করেছে, ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদের জন্যই তৈরি করে রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের মধ্যে ওরা চিরকাল থেকে যাবে, জান্নাত থেকে ওদের আর বের করা হবে না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা যখন বাড়ি করি, বাড়ির ডাইনিং রুমটা কেমন হবে, কিচেন রুমটা কেমন হবে, গেস্ট রুমটা কেমন হবে, মাস্টার বেডটা কেমন হবে, আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে পর্যবেক্ষণ করি কি করি না? কথা বলেন, করি কি করি না?
এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটা কেমন একটু জানা দরকার। আসতে বলবেন না, আছে না না? চলুন, আল্লাহ পাক আমাদেরকে যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আর সৎ আমল করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন একটা জান্নাত দিবে, যে জান্নাতের তলদেই দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের নহর প্রবাহমান করে রেখে দিবে। কয় রকমের নহর? কথা বলেন। 4 রকমের নহর। তাফসীরের মধ্যে এসেছেন, জান্নাতের তলদেই দ্বারা পানির নহর থাকবে, জান্নাতের তলদেই দ্বারা মধুর নহর থাকবে, জান্নাতের তলদেই দ্বারা দুধের নহর থাকবে, জান্নাতের তলদেই দ্বারা সারাবাং তহরার নহর থাকবে। ওই নহরের মধ্যে আমার বান্দারা নৌকায় করে স্পিড বোর্ডে ঘুরে বেড়াবে, আর আকায় দিয়ে পাখিগুলা উড়ে যাবে। বান্দার মনে শুধু চাইবে ওই পাখিটা যদি একটু ভুনা খাইতাম, মনে শুধু চাইতে দেরি হবে, পাখিটা ভুনা হয়ে বান্দার সামনে আসতে দেরি হবে না। ভাইয়ের আমার, এবার চিন্তা করছেন, হুজুর যা কিছু দেখি সব তো খাইতে ইচ্ছা করে, এত যদি খায় তাহলে আমাদের আবার পেটের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে, তখন সার্জিয়াল খাওয়া লাগবে, না হয় প্যান্টোনিক্স খাওয়া লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ায় খাইলে যে সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে তোমার সার্জিয়াল প্যান্টোনিক্সের চিন্তা করা লাগবে না। বান্দা তুমি 41 মনের খাদ্য খাবা, আর একটা করে ঢেকুর তুলবা, ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে 40 মন খাবার হজম হয়ে যাবে। সার্জিয়াল প্যান্টোনিক্সের চিন্তা করা লাগবে না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই পৃথিবীতে যখন কোন মেহমান তার বাড়িতে যায়, মেহমানকে স্বাগতম জানাই কি জানাই না? আজকে আমি আপনাদের এখানে এসেছি, আমাকে ওয়েলকাম জানানো হয়েছে, আমাকে খাওয়ানো হয়েছে, আপ্যায়ন করা হয়েছে। কলিজার টুকরা ভাই আমার সেই শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে রয়েছে, একটা মেহমানকে ওয়েলকাম জানাইছে। কারণ আমি আজকে আপনাদের দাওয়াতি মেহমান হিসাবে এসেছি। জান্নাতের মধ্যে আমরা যারা যাব, আমরা সব কার মেহমান? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে, তাহলে জবান ছেড়ে বলেন কার মেহমান? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওয়েলকাম জানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বান্দা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে সালাম জানাবে। আল্লাহু আকবার। আমার আর আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই আমাদেরকে সালাম জানাবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখন বান্দাকে সালাম জানাবে? আপনারা বলতে পারেন, হুজুর পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ জান্নাতে এক এক করে ঢুকবে, আর আমার আল্লাহ এক এক করে যদি সালাম জানাই, আল্লাহ এত সময় পাবে কোথায়? বলি নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে সালাম জানাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে। কি করবে? আরো জোরে বলেন। আজকের মাহফিল হচ্ছে না, এমন একটা মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে করবেন।
ভাইয়ের আমার, আজকের মাহফিল, এই মাহফিলের সিস্টেম হলো একজন প্রধান বক্তা রয়েছে, দ্বিতীয় বক্তা রয়েছে, সভাপতিও রয়েছে, ঠিক কিনা? ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে একটা মাহফিল আয়োজন করবেন। ওই মাহফিলেও প্রধান বক্তা থাকবে, দ্বিতীয় বক্তাও থাকবে, সভাপতিও থাকবে। বলতে পারেন হুজুর, জান্নাতের মধ্যে মাহফিলের প্রধান বক্তা হবেন কে? জান্নাতের মধ্যে দ্বিতীয় বক্তা হবেন কে? জান্নাতের মধ্যে সভাপতি হবে কে? চলুন কিতাবের মধ্যে এসেছেন, জান্নাতের মধ্যে যিনি দ্বিতীয় বক্তা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বক্তা হিসেবে নির্বাচিত করবেন হযরত দাউদ আলাইহিস সালামকে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন দাউদ নবীকে জান্নাতের মধ্যে দ্বিতীয় বক্তা করবেন? তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর কণ্ঠ যাকে দান করেছিলেন তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। এই কোরআনুল কারীমের সূরা নামল 27 নম্বর সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাউদ নবী আকাবা উপসাগরের তীরে যখন জাব্বর শরীফ তেলাওয়াত করতেন, দাউদ নবীর সুললিত কণ্ঠ শুনে আকাশের উড়ন্ত পাখিগুলা আর সমুদ্রের মাছগুলা দাউদ নবীর সামনে বসে যাইতেন। কি কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে দান করেছেন। ভাইয়ের আমার, জান্নাতের মধ্যে মাহফিল হবে, দ্বিতীয় বক্তা হবেন যিনি দাউদ আলাইহিস সালাম, তিনি। প্রধান বক্তা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকের জান্নাতের মাহফিলে প্রধান বক্তা হবেন তিনি, আমার আর আপনার দয়াল নবী, বিশ্ব নবী যিনি। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলে তাকে প্রধান বক্তা হিসাবে নির্বাচিত করবেন। ভাইরা আমার, সভাপতি কে হবেন? জান্নাতের মধ্যে মাহফিল হবে, জান্নাতের সভাপতি কে হবে? সবার ওপরে যিনি, তিনি হন সভাপতি। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার যখন শেষ হয়ে যাবে, বলুন তো দেখি আল্লাহর উপরে কেউ আর আছে নাকি? আছে। এই জন্য সবার ওপরে যিনি, তিনি হলেন সভাপতি। আল্লাহর জান্নাতের ওই মাহফিলে সভাপতি স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চিন্তা করুন জান্নাতের মধ্যে অবস্থা কি হবে। বিরাট মাহফিলের আয়োজন করা হবে, মাহফিলের ময়দান হবে জান্নাতুল ফেরদাউস। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হবে মাহফিলের ময়দান। সামনে সমস্ত নবীরা বসে থাকবেন, আদম নবী থেকে বিশ্ব নবীর আগ পর্যন্ত সমস্ত নবীরা প্রথম সারিতে থাকবেন। এরপর সাহাবায়ে কেরাম, শহীদগণ, এরপর নেককার সালেহিনগণ, সমস্ত মানুষগুলা সেই দিন ময়দানে বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল শুরু করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে সকল জান্নাতীদের উদ্দেশ্য করে সেই দিন বলবেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। সমস্ত জান্নাতি বান্দাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসনে বসে সর্বপ্রথম আমার আর আপনাকে আল্লাহ নিজেই সালাম প্রদান করবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সভাপতির আসনে বসবেন, কিন্তু মহারবকে দেখা যাবে না, আল্লাহ পাককে দেখা যাবে না। বিশ্ব নবী তখন বলবে, ও আল্লাহ, সারা জীবন আমরা তোমাকে না দেখে সেজদা করেছি, তোমাকে না দেখে রব মেনেছি, তোমার জন্য রক্ত ঝরিয়েছি, তোমার জন্য জীবন দিয়েছি, তোমার জন্য শহীদ হয়েছি। ও আল্লাহ, একটুখানি তোমার চেহারাটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে,
যেহেতু তোমরা চেহারা দেখতে চাইছো, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে 70,000 নূরের পর্দা সরাইয়া সমস্ত জান্নাতীদের সামনে আমার আল্লাহর চেহারা উন্মুক্ত করে দিবে। ভাইয়ের আমার, বলুন তো দেখি, কতই না সৌভাগ্যবান ব্যক্তি হবে তারা, যারা আমার আল্লাহর সালাম পাবে আর আমার আল্লাহর চেহারা দেখার সৌভাগ্য যাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? ভাইয়ের আমার, বন্ধুর আমার, সবাই একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে থেকে 70,000 নূরের পর্দা তুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মুসলমান জান্নাতীরা সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সৌভাগ্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির হালতে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আজকের ময়দানে আমরা যারা আছি ওই জান্নাতের মাহফিলে থাকার তৌফিক তুমি দান করে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ চেহারা দেখে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, মানুষের কোনো হুঁশ জ্ঞান থাকবে না। কত শত হাজার বছর চলে যাবে, মানুষ শুধু আল্লাহর চেহারার দিকে তাকাই থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাদেরকে বলবেন, বান্দারা রে, কত বছর চলে গেছে, তোমাদের তো কোনো খোঁজ নাই, মাহফিল তো শুরু করতে হবে। আল্লাহ বান্দারা বলবে, মালিক আর কিছু সময় দাও, তোমারে দেখতে থাকি। আল্লাহ পাক বলবেন, বান্দারে, জান্নাতের জীবন অনন্তকাল শুরু হয়েছে, আমার আল্লাহর চেহারা তোমরা অনন্তকাল দেখতে পাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাহফিল শুরু করবেন। মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, এবার তুমি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করো। কিতাবের মধ্যে এসেছেন, জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম সেদিন কোরআনুল কারীমের সূরা মুলক তেলাওয়াত করবেন। বলি সুবহানাল্লাহ। দাউদ নবী তার কণ্ঠে ঝংকার ছেড়ে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষজন গুলা হেলতে আর দুলতে থাকবে, মানুষজন গুলা পাগল পারা হয়ে যাবে। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। শত শত বছর পার হয়ে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলুন তো দেখি, দ্বিতীয় বক্তার আলোচনার সময় যখন শেষ হয়ে যায়, আমাদের মাহফিল কমিটি স্লিপ দেয় কি দেয় না? স্লিপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বলবেন, দাউদ রে, এবার তোমার তেলাওয়াতটা থামিয়ে দাও। দাউদ নবী যখন তেলাওয়াত থামাতে যাইবেন, জান্নাতীরা বলবেন, ও আল্লাহ,
এত তাড়াতাড়ি তোমার তেলাওয়াত থামায়ো না, দাউদ নবীকে আরো কিছু সময় দাও, আমরা আরো কিছু সময় তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে বলবেন, ও মা জান্নাতীরা রে, এত সময় তোমরা দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, এই কোরআন যে নবীর ওপরে নাজিল করেছিলাম ওই নবী নিজেই এখন তোমাদের তেলাওয়াত করে শোনাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রধান বক্তার চেয়ারে বসে যাবেন, সিংহাসনে বসে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা নবীর আগ পর্যন্ত সমস্ত নবীরা থাকবে। কোন নবীর মাত্রা গর্ব করতে পারবে না, কিন্তু উম্মতে মুহাম্মাদীরা সেদিন বিশ্ব নবীকে নিয়ে গর্ব করা শুরু করে দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই অঞ্চলের যদি কোনো সন্তান ওয়াজ করে, ময়দানে বসে গল্প করে না, এটা আমার এলাকার সন্তান বলে না, ওই দিন জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মাদীরা অন্য নবীর উম্মতদেরকে বলবে, দেখো ভাই, এখন প্রধান বক্তার সিংহাসনে বসেছেন যিনি, উনি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্ব নবী তিনি এইবার তেলাওয়াত করা শুরু করে দিবেন। কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে সেদিন কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষগুলা মাতোয়ারা হয়ে যাবে, মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে, বছরের পর বছর চলে যাবে, বিশ্ব নবীর তেলাওয়াত শুনে মানুষগুলা জান্নাতের মধ্যে হেলতে থাকবে আর দুলতে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। ভাইয়ের আমার, বিশ্ব নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আপনার তেলাওয়াত বন্ধ করুন। জান্নাতীরা বলবে, আল্লাহ, এই তেলাওয়াত চলতেই থাকুক, বন্ধ করার দরকার নাই। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতী আমার সালিহিন বান্দারা রে, তোমরা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছ, বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছ, এখন তোমাদের সামনে তেলাওয়াত করবেন তিনি, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের সৃষ্টি করেছেন যিনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে নিজেই কোরআন তেলাওয়াত করে শোনাবে। কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের উদ্দেশ্যে সেই দিন কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করবেন, বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লম্বা চওড়া আলোচনা। আমি জান্নাত আর জাহান্নাম একেবারে আয়াত টু আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। জান্নাতীদের আনন্দ ঘন পরিবেশ কেমন হবে সেটাও বোঝানোর চেষ্টা করেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই যেই বিষয়টা জানাতে চাই, এই এলাকায় যারা বসবাস করে, বলুন তো সঙ্গী দরকার হয় কি হয় না? কথা বলেন না কেন? বিকেল বেলা চায়ের দোকানে বন্ধুর সাথে গল্প না করলে চায়ের আড্ডা জমে না। ওই জান্নাতের মধ্যে আমি আর আপনি যখন যাব, ওই জান্নাতে আমার আর আপনার সঙ্গী কারা হবে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান
النبيين والصديقين والشهداء والصالحين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে তোমরা যারা যাবা, তোমাদের জন্য জান্নাতের মধ্যে 4 শ্রেণীর সঙ্গী থাকবে। একটাবার জবান ছেড়ে বলুন তো, কয় শ্রেণীর সঙ্গী? 4 শ্রেণীর সঙ্গী। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার বললেন মিনান নাবিয়্যিন, 1 নাম্বার সঙ্গী হবে তারা আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত অগণিত নবীগণ পৃথিবীর মধ্যে এসেছেন। এই সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার আর আপনার বন্ধু হয়ে যাবে। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, বিশ্ব নবী যদি জান্নাতের মধ্যে আমার আর আপনার বন্ধু হয়ে যায়, আর কিছু লাগবে নাকি? লাগবে আর কিছু? আর কিছু লাগবে না। 2 নাম্বার আমাদের বন্ধু হবে তারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সিদ্দীকিন। 2 নাম্বার বন্ধু হবে সিদ্দিকিন তারা, হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলীর মতন, ইমাম হাসান হুসাইনের মতন সাহাবারা জান্নাতের মধ্যে আমার আর আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক বললেন ওয়াশ-শুহাদা, জান্নাতের মধ্যে 3 নাম্বার আমাদের বন্ধু হবে তারা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে যারা শহীদ হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, ওই সকল বিনা হিসাবে জান্নাতি শহীদগণ আমার আর আপনার কিয়ামতের ময়দানে বন্ধু হয়ে যাবে। আর 4 নাম্বার হলো সালিহিন, সমস্ত ভালো মানুষ যারা নেক কাজ করে জান্নাতে যাবে, ওই সমস্ত সালিহিন বান্দারা আমার আর আপনার জান্নাতের মধ্যে বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, আর বিরাট নিয়ামত জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি দীর্ঘ সময় দলিল ভিত্তিক তাফসীর করবার চেষ্টা করেছি। যদি কোনো ন্যূনতম আমার আচরণে, কথার প্রেক্ষাপটে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আজকে আপনাদের দাওয়াতি মেহমান ছিলাম না। আজকের মাহফিলে সাতক্ষীরার যিনি বক্তা ছিলেন, তিনি হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে তিনি আসতে পারেন নাই। আমি আজকে ফিরেছিলাম। আমার মাহফিলটা নির্বাচনের কারণে, বিধিনিষেধের কারণে আমার মাহফিলটা বন্ধ হয়ে গেছে। তিনি আমার সাথে রাতে যোগাযোগ করেছিলেন, আমি বললাম যে ঠিক আছে, আমি যাবো ইনশাআল্লাহ। তো যার কারণে আল্লাহ পাক আপনাদের সামনে এসেছেন। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ময়দানে যেইভাবে বসে আছি, কিয়ামতের ময়দানে এইভাবেই যেন আল্লাহ পাক আমাদেরকে আবারও একসাথে আল্লাহর জান্নাতে মুলাকাত করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হযরত মাওলানা সোহাইব হুসাইন বিপ্লবী সাহেবের কাছ থেকে। হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মাহফিলের মুআজ্জাজ মেহমান, বিশেষ অতিথি হযরত মাওলানা সাইয়েদ আহমদ সাইদি সাহেব আমাদের মঞ্চে আসীন গ্রহণ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আপনারা